নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ন্যূনতম যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে যদি চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। এখানে আবেদন করার জন্য বয়স কি রয়েছে, যোগ্যতা কি চেয়েছে, অনলাইন না অফলাইন, কিভাবে আপনারা আবেদন করবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আর সরকারি জব মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আগে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনাদের অনলাইনে 11 জুন 2025 থেকে চলবে 25 জুন 2025 পর্যন্ত। আবেদন শুরু হচ্ছে 11 জুন 2025, চলবে 25 জুন 2025 পর্যন্ত। আবেদন করার জন্য যোগ্যতা চেয়েছে অবশ্যই এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে, যে কোনো মেল ইন্ডিয়ান সিটিজেন এখানে আবেদন করতে পারবেন। এখানে পোস্ট অফ নাবিক, জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে নাবিক জেনারেল ডিউটি। নাবিক জেনারেল ডিউটির জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে অবশ্যই ম্যাথ ফিজিক্স থাকতে হবে এবং অবশ্যই কাউন্সিল অফ বোর্ড স্কুল এডুকেশন পাস করে থাকতে হবে, COBSC। নাবিক জেনারেল ডিউটির জন্য উচ্চ মাধ্যমিক পাস, সাথে অঙ্ক, সাথে ফিজিক্স এবং আপনাদের অবশ্যই কাউন্সিল বোর্ড অফ স্কুল এডুকেশন এখান থেকে পাস করে থাকতে হবে। 2 নম্বর চেয়েছে আপনাদের নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য, যেটা আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস সাথে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন থেকে। এবং 3 নম্বর হচ্ছে যান্ত্রিকের জন্য আপনাদের ক্লাস 10 পাস করে থাকতে হবে, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কাউন্সিল অফ বোর্ড স্কুল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং, যা 3-4 বছরে আপনাদের যোগ্যতা অবশ্যই থাকতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। অথবা আপনারা যদি ক্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো রেকগনাইজ কাউন্সিল অফ বোর্ড স্কুল এডুকেশন এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। মিনিমাম এখানে বয়স চেয়েছে 18 থেকে 22 বছর। 18 বছর থেকে 22 বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, যার জন্য বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবেন। যারা SC ST আছেন তারা 5 বছর, OBCরা পাবেন 3 বছর, বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবেন। ভ্যাকেন্সিগুলো আছে আপনাদের এখানে। ভ্যাকেন্সি টোটাল দেখা যাচ্ছে আপনাদের CGEPT 26 ব্যাচ, নাবিক জেনারেল ডিউটির জন্য টোটাল 260টি, যান্ত্রিক মেকানিকের জন্য 30টি, যান্ত্রিক ইলেকট্রিক্যালের জন্য 11টি, যান্ত্রিক ইলেকট্রনিক্সের জন্য 19টি। 2 নম্বর হচ্ছে CGEPT 26 ব্যাচ, নাবিক জেনারেল ডিউটির জন্য 260টি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 50টি শূন্যপদ রয়েছে। বেসিক আইডেন্টিটি চেক এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন, অ্যাসেসমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট এগুলো হবে। যেমন 1.6 কিলোমিটার রান আপনাদের 7 মিনিটে কমপ্লিট করতে হবে। 200 স্কোয়াট আপস উঠক বৈঠক আপনাদের দিতে হবে। 10টি আপনাকে পুশ আপ দিতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন এরপরে আছে। এরপরে আপনাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন রয়েছে। আবেদন করার জন্য অবশ্যই 11 জুন থেকে 25 জুনের মধ্যে আবেদন করতে হবে। joinindiancoastguard.in/CQEPT/8 এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এখানে আপনাদের ক্যাটাগরি যে আছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে, SC ST না OBC, এবং 10 স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, এডিশনাল মার্কশিট যদি থেকে থাকে, এবং ফর্মুলা ফর কনভেনশন অফ CGPA গ্রেড পার্সেন্টেজ। NOC অবশ্যই লাগবে যদি আপনি গভর্নমেন্ট অর্গানাইজেশনে এমপ্লয়ি হয়ে থাকেন। আবেদন করার জন্য যে এক্সামিনেশন ফি সেটা আপনাদের এখানে লাগছে অবশ্যই 300 টাকা আবেদন ফি লাগবে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে অবশ্যই আপনারা নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক পদে আপনারা আবেদন করতে পারবেন, যার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 22 বছর বয়স হলে আবেদনের যোগ্যতা আপনারা এখানে রয়েছে এবং আবেদন শুরু হয়েছে আপনাদের 11 জুন থেকে চলবে 25 জুন 2025 পর্যন্ত।